আগস্ট 1932 জন্ম হবার সময় তার নাম ছিল মেহজাবিন বানু, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি। কিন্তু তিনি চলচ্চিত্র জগতে মীনা কুমারী ও পরে ট্র্যাজেডি কুইন নামে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। তার বাবার নাম ছিল আলী বক্স। মূলত পিতার ইচ্ছাতেই তিনি অভিনয়ে প্রবেশ করেন। 1939 সালে মাত্র 7 বছর বয়সে বেবি মীনা নাম নিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 1972 সালে কমল আরোহীর পরিচালিত পাকিজা তার জীবনের শ্রেষ্ঠ চলচ্চিত্র, যদিও ছবিটি তার মৃত্যুর 3 সপ্তাহ আগেই মুক্তি পায়। মীনা কুমারী 1949 সালে বীর ঘাতক ছবিতে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেন। 1952 সালে বেজরু বাবরা চলচ্চিত্রে অভিনয় করে তিনি নায়িকা হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 1939 থেকে 1972 সাল পর্যন্ত 90টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মীনা কুমারী। মীনা কুমারীর বাবা ছিলেন মাস্টার আলী বক্স, একজন সুন্নি মুসলমান, যিনি ডেরা, বর্তমানে পাকিস্তানে অবস্থিত, সেখান থেকে স্থানান্তরিত হয়েছিলেন। মীনা কুমারীর পিতা ছিলেন পার্সি থিয়েটারের একজন অভিজ্ঞ ব্যক্তি, হারমোনিয়াম বাজিয়েও ছিলেন। উর্দু কবিতাও তিনি লিখেছিলেন বেশ কয়েকটি চলচ্চিত্রে ছোট ছোট অভিনয়ও করেছিলেন, কিন্তু সেভাবে সফলতা লাভ করতে পারেননি। মীনা কুমারীর মা ইকবাল বেগম, যার আসল নাম ছিল প্রভাবতী দেবী, যিনি ছিলেন একজন খ্রিস্টান, যিনি তার বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি আলী বক্সের দ্বিতীয় স্ত্রী ছিলেন এবং তিনি একজন মঞ্চ অভিনেতাও ছিলেন। শোনা যায় বাংলার ঠাকুর পরিবারের সাথে তার একটি সম্পর্ক ছিল। মীনা কুমারীর জন্ম হয় আলী বক্সের বাড়িতে, কিন্তু আলী বক্সের কাছে সেটা বড়ই হতাশার ছিল, কারণ মীনা কুমারীর আগে আরো 2টি কন্যা সন্তান ছিল আলী বক্সের। তাই তিনি একটি পুত্র সন্তান চেয়েছিলেন। তাই প্রথম অবস্থায় আলী বক্স এই সন্তানকে অনাথ আশ্রমে রেখে আসার কথাই ভেবেছিলেন, কিন্তু পরে তারা তাদের মত পরিবর্তন করে মীনা কুমারীকে বাড়িতে ফিরিয়ে আনেন। শোনা যায় ছোটবেলায় মীনা কুমারী অভিনয় করতে একদম রাজি ছিল না। সে খুব কান্নাকাটি করত এবং বলতো, আমি পড়াশোনা করতে চাই। কিন্তু তা সত্ত্বেও তার বাবা মা তাকে স্টুডিওতে নিয়ে যেতে শুরু করে। পরিচালক বিজয় ভাটের ফিল্মে মীনা কুমারীকে কাস্ট করা হয়। তার প্রথম পারিশ্রমিক হয় 25 টাকা। 1962 সালে মীনা কুমারী একটি সাক্ষাৎকারে বলেছেন, 4 বছর বয়স থেকে তিনি বাবা মাকে সাহায্য করে চলেছেন। তাকে নিয়মিত স্কুলে ভর্তি করা হয়েছিল ঠিকই, কিন্তু কাজের চাপে তিনি স্কুলে যেতে পারতেন না, তাই বারবার পড়াশোনায় বাধা পড়ত। হিসাব মতন যদি দেখা যায় তবে তিনি স্কুলে কোনো দিনই যাননি। তিনি যা কিছু শিখেছেন প্রাইভেট টিউশন এবং স্বশিক্ষাতেই শিখেছেন। মীনা কুমারীর ব্যক্তিগত জীবনের দিকে যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো সেটি বড়ই দুঃখের ঘেরা। তিনি চলচ্চিত্রে পরিচালক কমল আরোহীকে বিয়ে করেছিলেন। এই কমল আরোহী মীনা কুমারীর থেকে প্রায় 15 বছরের বড় ছিল এবং তিনি আগে থেকেই বিবাহিত ছিলেন। তিনি 3টি সন্তানের বাবা ছিলেন। মীনা কুমারীকে বিয়ে করার পর কমল আরোহী কিছু শর্ত আরোপ করে রাখেন মীনা কুমারীর ওপর। তার মধ্যে এটি, সন্ধ্যে 6টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে, মেকআপ রুমে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তিনি কেবল যাতায়াতের জন্যই কমল আরোহীর গাড়ি ব্যবহার করতে পারেন। শোনা যায় স্বামী কমল আরোহী মীনা কুমারীকে যথেষ্ট মারধর করত। এই সমস্ত অত্যাচার সহ্য করতে না পেরে মীনা কুমারী একদিন বাড়ি থেকে বার হয়ে আসেন। এরপর তার জীবনে আসে ধর্মেন্দ্র। অভিনেত্রী নার্গিস একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই সময়টাই ছিল মীনা কুমারীর জীবনে সবচেয়ে সুখের সময়।
কিন্তু ধর্মেন্দ্রের সঙ্গে মীনা কুমারীর কিছু একটা ভুল বোঝাবুঝির কারণে ধর্মেন্দ্র মীনা কুমারীর থেকে সরে যায়। এর ফল সে দাঁড়ায় মীনা কুমারী প্রচুর পরিমাণে মদ খেতে আরম্ভ করেন। অনেকেরই হয়তো জানা নেই মীনা কুমারী একজন দক্ষ শায়ের ছিলেন, যিনি নাক ছদ্মনামে প্রচুর কবিতা লিখেছিলেন। মানসিক অবসাদের জন্য তিনি মদ খেতে থাকেন প্রচুর পরিমাণে আর কবিতাও লিখতে থাকেন। মাত্র 38 বছর বয়সে লিভার সিরোসিসের কারণে তিনি মারা যান। এইভাবে একজন মহান অভিনেত্রীকে হারায় বলিউড। যদিও আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।